good morning everyone. Welcome back to my channel. This is Krishanu. You are watching the Nature Storyline and hope all of you are absolutely good and fine. তো আজকে আমাদের দার্জিলিং এর দ্বিতীয় দিন। কালকের ব্লগটা তোমরা দেখেছো আর আমাদের হোটেলের এক্সপিরিয়েন্স তো ইন ডিটেলসে দিয়েছি। তোমরা যদি মিস করে থাকো আই বাটনে দিয়ে দিয়েছি, দেখে নিও। তো আমি এখন মোটামুটি রেডি হয়ে গেছি, এখন বের হবো। আর তার আগে ব্রেকফাস্ট দিয়েছে, দেখো পুরি আর এই তরকারি। তো তরকারিটা খুব বাজে করেছে প্রথম কথা, সেই জন্যে খেতে পারবো না, না খেয়ে বেরিয়ে যাবো। রাস্তায় কিছু খেয়ে নেবো ভাবছি। আর আমরা ভেবেছিলাম আজকে টাইগার হিল যাবো, কিন্তু যেহেতু আমাদের গ্রুপে দুজন বয়স্ক মানুষ আছে আর কালকে জার্নিটা অনেকটাই হয়েছে, আর তোমরা ভিডিওতে দেখেছো আমরা সেই স্বর্গে ওঠা মতন সিঁড়ি ভেঙে উঠেছি। তো তারা ভীষণই ক্লান্ত ছিল। আর ম্যাল রোডে তো শুধু আমরা দুজনেই ঘুরে এসেছি, কারণ ওনারা যেতেই পারেনি। তো সেটা মাথায় রেখে টাইগার হিলটা ক্যান্সেল করে দিই, কেননা 3টের মধ্যে বার হওয়ার কথা ছিল। সেটা আমাদের ক্ষেত্রে একটু ইম্পসিবল হয়ে যাচ্ছিল, মানে আমরা হয়তো বেরোতে পারতাম কিন্তু ওনাদের নিয়ে যেতে পারতাম না, সেই জন্য টাইগার হিলটা ক্যান্সেল করে দিয়েছি। তো আমরা টাইগার হিল বাদ দিয়ে বাতাসিয়া লুপ থেকে শুরু করে জু আছে, ঘুম মনস্ট্রি, ঘুম স্টেশন, এইগুলো করবো। তো তোমরা আজকের এই ব্লগে, মানে আমার এই ব্লগে তোমরা এই জায়গাগুলো আমরা এক্সপ্লোর করবো, সেটা তোমাদেরকে শেয়ার করছি। তোমরা দেখো, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন এসে ভিডিও দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিও। আমি এরকম ধরনেরই ভিডিও পোস্ট করি, তো তোমরা সেগুলো দেখতে পাবে, মিস হয়ে যাবে না তোমাদের থেকে। এছাড়া তোমরা আমাকে ফেসবুক পেজ বা ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে মেনশন করে দিচ্ছি। তো এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমাদের অলরেডি গাড়ি এসে গেছে। আমরা সবাই মিলে এখন আজকের দিনটা দার্জিলিং এক্সপ্লোর করছি। হোটেল থেকে বেরিয়ে পড়েছি আর সামনে গাড়ি আছে, এবার গাড়িতে উঠবো। আরে দেখো আমাদের সাথে এই পুচকোটের অবস্থাটা। মা, তোমার হাতে কি ওটা? তুমি লুচি খাচ্ছ? আর এই হাতটাই কি? টমেটো সস? তুমি টমেটো সসও খাচ্ছ? লুচি ভালো? হ্যাঁ, লুচি ভালো। তুমি কার কোলে উঠেছো? গলুর কোলে উঠেছো? বাবা। তো এবার আমরা আমাদের গাড়িটা খুঁজি, আর আমাদের সাথে যারা আছে তারাও আসছে পিছন পিছন গাড়িটাকে দেখে। তো আমাদের গাড়ি এখান থেকে আসবে আর আমাদের রামাডার সামনে দাঁড়াতে বলেছে। আর আমরা আগের দিন এখানেই নেমেছিলাম, এই ক্লক টাওয়ারের সামনে। তো ড্রাইভার দাদা আসছে। তবে একটা সমস্যা গেছে, আমাদের সাথে তারা কোথায়? আমাদের একটু দেরিও হয়ে গেল বারো। আর আজকের ওয়েদারও অন্যরকম, ক্লাউডি আছে। ওইদিকে দেখতে পাচ্ছ, ওই যে দেখো কুয়াশা ঢুকছে, মেঘ, অন্ধকার ওই জায়গাটাতে। তো এখন দেখা যাক বাতাসিয়া লুপে ঠিকঠাক ভিউ আমরা পাই কিনা। গ্রুপ সবাই এসে গেছে আর আমাদের ওইদিকে গাড়িও এসে গেছে। এবার আমরা গাড়িতে উঠবো। তো আমরা আবার আমাদের যাত্রা শুরু করেছি। এখন ড্রাইভার দাদা যেভাবে নিয়ে যেতে চাইছে আমরা সেভাবেই যাবো, কেননা আমরা টোটাল জায়গাটা কভার করতে চাইছি। আমরা প্রথমে ভেবেছিলাম জুতে যাব, কিন্তু ড্রাইভার দাদা বলছে ওটা উল্টো হয়ে যাবে। তো ওনার উপরে ছেড়ে দিয়েছি, উনি ঘোরাবেন। আমরা বলেছি টোটাল জায়গাটা আমরা কমপ্লিট করতে চাই, যেহেতু আমাদের দেরি হয়ে গেছে ভারতে। তো আমরা তাড়াতাড়ি যেখানে যেখানে নামবো সেখানে তাড়াতাড়ি আমরা দেখে টোটাল ভিউ পয়েন্টগুলো কভার করে তারপরে ফিরবো। তো ওই জন্য এখন লোকেশনটা বলতে পারছি না যে আমরা এখন কোথায় যাচ্ছি। ড্রাইভার দাদা যেখানে নিয়ে যাচ্ছে সেখানেই যাবো। ওখান থেকে জার্নি স্টার্ট করে বেশি দূর আসতে হয়নি। প্রথমে আমরা এসেছি পিস প্যাগোডার এখানে। আর এই ফুল তো ভর্তি সমস্ত জায়গায় আছে পাহাড়ে। ওই যে পিস প্যাগোডা, ওখানে আমরা যাবো। তার আগে এটাও একটা টেম্পল সম্ভবত, এটা জাপানিজ টেম্পল। আর ওইটা পিস প্যাগোডা, এখানে হচ্ছে জাপানিজ টেম্পল, বুদ্ধা মন্দির। আর এটা হচ্ছে ওয়ার্ল্ড পিস প্যাগোডা, বিশ্ব শান্তি স্তূপ। তো জাপানিজ টেম্পল থেকে এবার আমি আস্তে আস্তে পিস প্যাগোডার দিকে উঠবো। এখানেও তো অনেকটাই সিঁড়ি, এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। আমরা হোটেলে ওঠার আগেও চড়াই উতরাই পেরিয়েছি, তারপরে সিঁড়ি পেরিয়েছি 65টা, আবার এতগুলো সিঁড়ি পেরিয়ে উপরে উঠছি। এবার সিঁড়িতে সিঁড়িতে পাগল করে যাবো আমরা। এটা একটু অন্ধকারের মতন লাগছে, চারিদিকে
ক্লাউডি তো, যদি লাইট হতো এটা আরো বেশি পরিষ্কার দেখা যেত। এই সিঁড়িটা দিয়ে এবার উপরে উঠতে হবে, একটু সূর্যের আলো দেখা গেছে। দেখতে পাচ্ছ ক্লাউডি ছিল বলে পরিষ্কার বোঝা যাচ্ছিল না, এখন কিন্তু একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার এই সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। এখান থেকে জুতো খুলে যেতে হবে। পিস প্যাগোডার একদম টপে রয়েছি, পিছনে দেখতে পাচ্ছ। আর এখান থেকে ভিউ দেখো, পুরো কুয়াশায় ঢেকে গেছে আর এই জায়গাগুলো ভিজে গেছে। মানে চারদিকেই বৌদ্ধের মূর্তি রাখা রয়েছে, এখানে এইদিকে একটা আছে, ওইদিকেও আছে। আর যেহেতু আমরা ওখান থেকে এসেছি, ফ্রন্টটা অ্যাকচুয়ালি ওইদিকে, কিন্তু এইদিকে এসে দেখছি এখানেও একটা বুদ্ধের মূর্তি রয়েছে। আর এইদিকে ডেকোরেশনটা দেখো, ওইদিকেও আছে। এগুলো কি পাথরের না? এগুলো সবই পাথরে। এইদিকেই ফুল বাগান সুন্দরভাবে সাজানো, এদিকেও আছে, এদিকে আছে, ওইদিকে আছে, ওইদিকে তো আছেই। দেখো মেঘ, মেঘ না, এটা কুয়াশা ঢুকছে না, মেঘগুলো ঢুকছে, দেখো কেমন ভাবে। এবার নেক্সট গন্তব্যে যাচ্ছি, চলো দেখাই। আমরা এখন এসেছি বাতাসিয়া লুপের এখানে। এখানে এই সিঁড়ি দিয়ে উঠবো, ওখান থেকে টিকিট কাউন্টার কেটে আমরা উপরে যাব। তো চলো উপরে গিয়ে তোমাদের ভিউটা দেখাচ্ছি। তো এই সিঁড়ি দিয়ে উঠে এসে এই হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 50 টাকা করে লাগছে। আর আমাদের সাথে একটা বাচ্চা ছিল, বাচ্চার জন্য টিকিট কাটতে হয়নি। টোটাল 8 জনের আমাদের 400 টাকার টিকিট আমরা কেটেছি। এখন বাতাসিয়া লুপের একদম টপে রয়েছে, আর এখান থেকে এই ভিউটা দেখো। এখান থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু কুয়াশা তো এটা পসিবলই না। আর আমি এক্সপেক্টও করিনি এখান থেকে এখন এই সময় কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আর কি। তো পুরো বাতাসিয়া লুপটা ঘুরে তোমাদের দেখাচ্ছি, চলো। তো বাতাসিয়া লুপে এখানে অনেক শীতের জিনিসপত্র আছে, দেখতে পাচ্ছ অনেক দোকান হয়েছে। আর উপরের দিকে উঠছি আমরা। তো দার্জিলিং এর সব থেকে জনপ্রিয় একটা জিনিস যেটা তোমাদেরকে দেখালাম, আমিও প্রথম দেখলাম টয় ট্রেন। তো আরো কাছ থেকে তোমাদেরকে একটা ফটো ভিডিও দেখিয়ে দিচ্ছি, চলো। এখানে সবার ফটো তোলার ক্রেজ প্রচুর। এখানে তো অনেক আগে ভিড় ছিল, একটু হালকা হয়েছে। কয়েকটা ফটো আমি তুলেছি, সেটা ইনস্টাগ্রামে তোমরা দেখে নেবে। এটা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ। পুরো কুয়াশায় ভরে গেছে। ড্রেস ভাড়া পাওয়া যায় আর কি, যদি কেউ ড্রেস পরে ফটো তুলতে চায় তো করতে পারে সেই অ্যাক্টিভিটিটা। আমাদের সেরকম ইন্টেনশন নেই, আমাদের সব থেকে ভালো লেগেছে এই জিনিসটা। আর
আমার বোধহয় প্রথম টয় ট্রেন দেখা। তুমি কি আগে দেখেছো? ও দেখেছে, আমার প্রথম দেখা, তো ভালোই লাগলো। এবার এখান থেকে বার হয়ে যাবো আমরা। আমরা তো মোটামুটি ঘুরে নিয়েছি। আর তোমাদেরকে একটা জিনিস বলছিলাম, যেখানে বাইনোকুলার লাগানো হয়, তখন লাগানো ছিল না, এখন লাগিয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখার জন্য। এদিকটা তো পুরো অন্ধকার হয়ে গেছে, আর এখান থেকে কিভাবে মেঘটা উঠছে দেখতে পাচ্ছ। আর এই দিকের মেঘটা পরিষ্কার বোঝা যাচ্ছে, মানে ওই মেঘটা মনে হচ্ছে না যে সরে যাচ্ছে, এগুলো সরছে, ওটা এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে, মানে মনে হচ্ছে তলার থেকে এরকম ভাবে উঠে আসছে মেঘ। এখান থেকে বেরিয়ে আমরা যাব ঘুম মনস্ট্রি। বাতাসা লুপ থেকে তো বেরিয়েছি, আর তার মধ্যে সকালে যে ব্রেকফাস্টটা দিয়েছিল সেটা ভিডিওতে তোমাদের বলেছিলাম, খুব সুন্দর ব্রেকফাস্ট দিয়েছিল, যার জন্য খেতে পারিনি আর কি। তো এখানে একটা রেস্টুরেন্ট পেলাম, মানে একদম বাতাসিয়া লুপের উল্টো দিকে। তো এখানেই অর্ডার দিলাম খাবারের, একটু খেয়ে নিই এখানে, না হলে এরপরে আর খাওয়ার হয়তো সময় হবে না, আবার সেই 4টে-5টার সময় খেতে হবে কালকের মতো। দুজনের জন্য ভেজ বার্গার দাদারা রান্না করে দিচ্ছে। তো এই রেস্টুরেন্টটায় আমরা ব্রেকফাস্ট করছি, আর এখানে খাবার মেনুটা তোমরা রেটটা দেখতে পাচ্ছ। আমরা ভেজ বার্গার অর্ডার করেছি 180 টাকা। কি সুন্দরভাবে দিয়েছে, দেখো এত সুন্দরভাবে বানিয়েছে, সেটা তো তোমরা দেখলে। দেখো কি কি দিয়েছে, এটা সফট ড্রিঙ্কস, আইসকা অরেঞ্জ, বার্গারটা শুধু দেখো সাইজ। আমরা এখন ঘুম স্টেশনে এখানে চলে এসেছি। ঘুম স্টেশনটা ঘুরে তারপরে ঘুম মনস্ট্রিতে যাবো। ঘুম স্টেশনের পিছনে তোমরা দেখতে পাচ্ছ সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশনে এখন আমরা আছি। বেশ ভালো লাগছে জায়গাটা। আর এখানে একটা দেখছি পুরনো টয় ট্রেন জং ধরে পড়ে রয়েছে। আর এখানে তো এটা আছে 7407 ফিট হাইটে রয়েছে আমরা এখন। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ঘুম মনস্ট্রির দিকে। চল। ঘুম মনস্ট্রির সামনে দাঁড়িয়ে আছি, এবার ভিতরে ঢুকে তোমাদের ভিতরের ভিউটা দেখাচ্ছি। কি আছে? আমরা কোথায় এসেছি? হ্যাঁ, বাঘ দেখতে। এটা বাঘ, এটা মনস্ট্রি। এটা মন্দির, বুঝতে পেরেছো? হ্যাঁ, তাই না? একটা মন্দির তো, স্ট্যাচু তো। ভয় পাচ্ছ কেন? স্ট্যাচু না, এই দেখো, দেখেছো দাঁত? দেখেছো? হুম 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 হুম, এটা কাটা। হুম হুম, এটা ওটা কাটা। চলো ভিতরে, চলো ভিতরে দেখাই। দেখেছো একটু ঠাকুর? ঠাকুর দেখেছো? ঠাকুর নম দাও, নম দাও, শিগগির নম দাও। আরেকবার দাও। নম করো, একবার নম করো, আরেকবার নম করো। ঠাকুরকে নম দাও, আরেকবার নম দিতে হয়, 3বার দিতে হয়। দাও দাও, আরেকবার নম দাও। খান খান, কি
কি ঠাকুর? কাকে বলছো তুমি? হ্যাঁ, কাকে বলছো? ভাই ভাই, এটা ভাই? এটা ভাই, ছোট্ট ভাই। ছোট্ট ভাই। এটা কাম্মা ভাই। তাই না? তাই না? তো আমরা এখন ঘুম মনস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছি জুয়ের দিকে। আমরা এখন এসেছি জুয়ের এখানে, আর আমাদের গাড়ি এখানে পার্ক হয়েছে। গাড়ি পার্ক হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে। এখানে গাড়ি পার্ক হলো, আর আমরা এবার উপরে উঠবো, জু দেখবো। এবার আমরা উপরে উঠে দার্জিলিংয়ে যে চিড়িয়াখানা আছে সেখানে যাব। আমাদের গাড়ি পার্ক যেখানে করা হয়েছে তো এখানে হয়েছে, আর এটা হচ্ছে দার্জিলিং গভর্নমেন্ট কলেজ, অনেক উপরে রয়েছে। চলো এবার হাঁটা শুরু করি। হাঁটতে হাঁটতে দেখি, ওখান থেকে দেখো আবার ওই মেঘ উঠছে। জুতে হয়তো একটু বেশিক্ষণ টাইম লাগবে। জু এর পরে আমাদের একটা চা বাগানে যাওয়ার প্ল্যান ছিল, তো সেটা দেখা যাক। আগে জুটা কমপ্লিট করে দেখি, যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে যাবো টি গার্ডেনটায়, না হলে হোটেলে ব্যাক করবো। তো এটা হচ্ছে জুয়ের রাস্তা। এতে এত কষ্ট হচ্ছে, বাপরে বাপ। এখান থেকে তো উঠলাম, আবার এতটা উঠতে হবে। এরপরেই চিড়িয়াখানা আরো? এটা হচ্ছে জু অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট। তো টিকিটটা নিয়ে নিই, দেখি আবার টিকিটের প্রাইস কত আছে। ক্যামেরা ডিএসএলআর ডিজিটাল ক্যামেরা 10 টাকা ইচ। তো টিকিট কেটে এন্ট্রি করলাম, এটা ম্যাপটা রয়েছে এই জুয়ে। সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। চলো ভিতরে ভিউটা কেমন হয়, কি কি দেখা যায় সেগুলো তোমাদের দেখাচ্ছি। উপরে উঠেছো? হ্যাঁ, এদিকে কি দেখলে সানা? হিমালয়ান গোড়াল কয়েকটা আছে, বাঘও আছে, সাম্বার ডিয়ার, রম্ভা তো খয়েরি কালার না? দেখতে পাচ্ছি মিশিমি। এইটাই সব থেকে বড়। কিন্তু মানুষ ওর উপর দিয়ে হাঁটছে কি করে? তাই তো, এটার নামটা বলতে পারছি না কেন। হাই, চলো বেশ খানিকটা এদিকে ঘুরে আসার পরে একটু কফি নিয়ে বসেছি, আর ওয়েদারটা আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, মানে চারিদিকে দেখতে পাচ্ছ অন্ধকার হয়ে যাচ্ছে। একটু কফি খেয়ে বেশ ভালো লাগছে। আর মেনলি এইরকম একটা জায়গায় দেখতে পাচ্ছ এদিকে রাস্তা, আর এই সামনে জঙ্গল, পিছনেও বুঝতে পারছো পুরো মেঘে কুয়াশায় ঢেকে যাচ্ছে, আর ঠান্ডা হাওয়া বইছে, তার সাথে এই কফি
হেভি লাগছে। ঢুকছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে। এখানে মিউজিয়াম আছে। এখানে সম্ভবত মাউন্টেনিং ট্রেনিং করানো হয়। এবার সবাই ট্রেনিং করছে, কম বেশি শিখছে আর কি। এগুলো ট্রেনিং এর জায়গা, এখানে ট্রেনিং করানো হচ্ছে। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের ভিতরে একটা স্ট্যাচু আছে, আর এটা প্রতিষ্ঠা হয়েছে 1361 সালে। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করিলেন। চলো এবার উপরে উঠবো। তো এটা হচ্ছে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটটা, ঠিক আছে। আর মিউজিয়ামটা উপরে আছে এই জায়গাটায়। এখান দিয়েও শর্টকাটে যাওয়া যায়, তবে আমরা এই দিক দিয়ে ঢুকবো, এই রাস্তা দিয়ে ওখান থেকে ঘুরে উঠবো। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের, মানে মিউজিয়ামের কাছে। ইনস্টিটিউট তো ওটা নিচে, এই উপরে মিউজিয়াম। বাহ, বেশ স্পেসিয়াস জায়গা, খুব সুন্দর। স্যার শেরপা তেনজিং নোরগের সমাধি সম্ভবত এটা। আর এটা হচ্ছে স্যার তেনজিং নোরগের স্ট্যাচু। মিউজিয়ামের ভিতরটা আমরা ঘুরে দেখলাম, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না, কেননা ওখানে ফটো ভিডিও অ্যালাউড নয়। তো ঢুকে বেশ সুন্দর লাগলো, কেননা স্যার তেনজিং নোরগে ব্যবহার করা জিনিস, তাছাড়া যারা যারা মাউন্ট এভারেস্টে গেছে, এক্সপিডিশনে গেছে HIM এর থেকে, তাদের ব্যবহার করা অনেক জিনিসপত্র সেগুলো দেখলাম রাখা আছে। অনেক পুরনো জিনিসপত্র। জওহরলাল নেহরু যখন এখানে এসেছিলেন, তার মানে সেই অনুষ্ঠান গ্যাদারিংয়ের যে ক্যামেরা, সেইগুলো দেখলাম। আরও অনেক জিনিস দেখেছি যেগুলো আগে কখনো এত কাছ থেকে দেখিনি। কিছু কিছু জিনিস আছে যেগুলোকে প্রিজার্ভ করে রাখা হয়েছে, মানে একদম সেই জিনিসটাই এখানে রাখা রয়েছে। তো বেশ ভালো লাগলো, কিন্তু দুঃখের বিষয় তোমাদের দেখাতে পারলাম না। তোমরা যদি দেখতে চাও অবশ্যই এসো। মিউজিয়ামকে অবশ্যই আমি রেকমেন্ড করবো, একবার এসে দেখো এক কাছ থেকে, খুব ভালো লাগবে। তো এবার এখান থেকে বেরিয়ে আমরা জুয়ের আরেকটা পার্টের দিকে যাচ্ছি। মিউজিয়াম থেকে কমপ্লিট করে এবার এইদিকে আছে স্নো লিপার্ড, মানে এইদিকে আমরা উঠবো। আমরা যখন ওখানে বসেছিলাম, মানে কফি খাচ্ছিলাম, সেই সময় একবার এই জায়গাটায় দেখতে পেয়েছিলাম। তো চলো সামনে গেলে নিশ্চয়ই দেখতে পাবো, আমাদের দেখাবো। কিসের আওয়াজ হচ্ছে গো? কি গো? এটাই তো স্নো লেপার্ড। হ্যাঁ বেবি। হ্যালো। বলতে বলতেই তোমাদের সামনে স্নো লেপার্ড। কি হলো, ভয় পেয়ে গেছে নাকি? ও আরেকটা এসছে। ওটা লাভলিন জোন।
ওই আর একটা দেখতে পাচ্ছ, ওই নিচে একটা, ওই একটা নিচে আর এখানে একটা। আমরা দেখে নিলাম এবার সাইবেরিয়ান টাইগার। এখানে কিছু পাখি আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো পাখির আওয়াজ তোমরা পাবে কি না জানি না, এটা নয়েজ ক্যান্সেলেশন তো অন করা রয়েছে, এর ভিতরে সব পাখি রয়েছে। আর এনারই গলার জোর সব থেকে বেশি, এনার জন্য আমি এদিকে আসলাম। এইদিকে আর পাখি তেমন, হ্যাঁ এদিকেও আছে কিছু পাখি ঘুরে বেড়াচ্ছে। আরে কাঠবিড়ালি দেখো, আমাদের ওখানে কাঠবিড়ালি কিন্তু এরকম না। টাইম হয়ে গেছে, বন্ধ করবে। দেখো আলু এটা কোথায় মাছ দেখার কথা, কিউট উলফ এই যে বসে রয়েছে। বাহ, বাচ্চা চলে এসছে ওদের। এখনো এতটা সিঁড়ি পেরিয়ে তারপরে রেড পান্ডা দেখতে হবে, ওটা না দেখতে পেলে আবার কেমনটা লাগবে। তো আমরা উপর থেকে নামলাম, এইদিকে রয়েছে রেড পান্ডা। টাইমও হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি দেখছি রেড পান্ডা দেখা যায় কিনা, এই সামনে আমরা ঘুরবো। বন্ধ হয়ে গেলে হয়ে গেল। দেখা পেয়ে গেছি, এই গাছটার উপরে আছে। বেশি ভিতরে ঢুকতে হলো না, দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা, এটাই হচ্ছে রেড পান্ডা। আর একটু ক্লোজ লুক, আয় একটু ক্লোজ আয় বাবা। দূরে চলে গেল। নিচে নেমে গেছে। চলে এসো চলে এসো, এই যে কাছাকাছি এখানে দুটো রেড পান্ডা আছে দেখতে পাচ্ছি, একটা তো এখানে আছে আর একটা পিছনে। তো রেড পান্ডা দেখা পাওয়া গেল শেষমেশ, এখনো খোলা আছে, অসুবিধা নেই। আর একটু উপরে যাচ্ছি, দেখছি উপরে আর কি আছে। সম্ভবত পাখি, পাখিরই আওয়াজ পাচ্ছি। হ্যাঁ পাখি আছে, প্রচুর পাখি আছে। ছোট ছোট টিয়া তো বাসা বানাচ্ছে, গাছের উপরে কতগুলো আছে দেখ। এই যে বসে রয়েছে দুই মক্কেল, এদিকে ম্যাক্সিমাম এই টিয়াই রয়েছে।
হ্যালো হ্যালো। গোল্ডেন ইয়েস। বুঝতে পারছি না, জানি না মুখটা দেখো কিরকম। তলাতে একটা ছোট্ট পাখি আছে, কালারফুল খুব, দেখো। আর এই দেখো, এটা হেবি সুন্দরের মাথার ঝুঁটিটা দেখো, কি সুন্দর ঝুঁটি। বাহ, এই একটা আছে আর এই একটা। এইদিকেও দেখো, এগুলো মুরগির মতন, মতো পাহাড়ি মুরগি বা অন্য কোনো নাম আছে যেটা আমার জানা নেই। ওই দিকে ওই একটা দেখো, এখান থেকে এবার চলো বেরিয়ে যাবো। জু মোটামুটি দেখা হয়ে গেছে, পুরোপুরি দেখতে পারিনি। রেড পান্ডা অবধি দেখেছিলাম, তারপরে কিছু পাখি দেখতে পেয়েছি, তার উপরেও কিছু পাখি ছিল। তো যেহেতু টাইমটা 4:30-র উপরে হয়ে গেছে, সেই জন্য উপর অব্দি আর উঠতে দেয়নি। তো ধরে নিতে পারো 90% মোটামুটি আমরা জু দেখেছি। আর আমরা এই জু থেকে এক্ষুনি বেরোলাম, জু অলরেডি বন্ধ হয়ে গেছে, ভিতরে কয়েকজন আছে তাদেরকে বার করছে। আর এরপরে আমাদের একটা যাওয়ার জায়গা ছিল, সেটা রঙ্গিত ভ্যালি টি এস্টেট, কিন্তু এখন আর যাবো না, কারণ দেখতে পাচ্ছি চারিদিকে ওয়েদার, ঠিক আছে। তো এই ওয়েদারে আর টি গার্ডেনে গিয়ে কোনো লাভ হবে না। কালকে আছে একটা জায়গা, সেখানে আশা করি পাবো, তো সেখানে ভিউটা নেবো। এখন এখান থেকে সোজা আমরা যাব আমাদের হোটেলেই ডাইরেক্ট চলে যাবো ভেবেছিলাম, তা প্ল্যানটা একটু চেঞ্জ করা হয়েছে। আমরা তো আবার ম্যাল রোডে আসবো ভেবেছিলাম, তো একেবারে ম্যাল রোড করে চলে যাবো, সেই জন্য এখানে নেমে গেছি। এবার নেমে দেখতে পাচ্ছি এখানে দুটো সুন্দর ভিউ আছে। একটা হচ্ছে এখানে একটা চার্চ আছে, সেন্ট অ্যান্ড্রুজ চার্চ, এই যে। আর এখানে গোরখাতের কিছু একটা আছে। তো এই দুটো আমরা দেখে তারপরে ম্যাল রোড হয়ে, ম্যাল রোডটা কমপ্লিট করে একেবারে উঠে যাবো, কেননা ওই 65টা সিঁড়ি আবার ভেঙে ম্যাল রোডে আসা একটু চাপের ব্যাপার হতে পারে, ওই জন্য একেবারে কমপ্লিট করেই উঠবো ভেবেছি। ও গোর্খা রঙ্গমঞ্চ ভবন, বাপরে ভীষণ হাইট। মানে সামনে সরস্বতীর একটা মূর্তি রাখা আছে। অনেক পুরনো মনে হচ্ছে। ওখানে একটা ক্লক রয়েছে, দেখতে পাচ্ছি কি না, তো ওটা তো চলে না মনে হচ্ছে, না মনে হচ্ছে না চলছে। এখন কটা বাজে? চলছে না, কিন্তু অনেক অনেক উঁচু হাইট। হ্যাঁ, ভীষণ বড় সরস্বতী মায়ের মূর্তির। এখানে আমি ভাবলাম এখানে ফোয়ারার কিছু একটা ব্যাপার, ফোয়ারা কিছু নেই। আর এর চারিধার দিয়ে অনেক দোকান দেখতে পাচ্ছি, জামা কাপড়ের, প্রচুর জামা কাপড়ের দোকান। তো চার্চে ভাবছিলাম যাবো, কিন্তু চার্চে অ্যাকচুয়ালি এখন রেনোভেশন হচ্ছে, রংচং হচ্ছে, আর এদিকে বন্ধ রয়েছে, তো চার্চে এখন আর যাওয়া সম্ভব হবে না। তো আমরা এখান থেকে সোজা যাবো ম্যাল রোড। চল, তো আমরা একটু ড্রাই চিলি চিকেন খাচ্ছি, কারণ আমরা অ্যাকচুয়ালি লাঞ্চই তো এখনো করি, একটু খিদে লেগে আছে। তখন ওই ভেজ বার্গারটা খেয়ে বেশ অনেকক্ষণই ঠিকঠাক ছিল, এখন একটু খিদে পাচ্ছে। এখানে গোর্খা যে ভবনে এখানে আছি, এটা খেয়ে দেখি কেমন লাগে। ফুল চিকেন লেগ পিস, এক পিস 100 টাকা করে। আর আমাদের ড্রাই চিলি চিকেন 12 পিস 100 টাকা। গোর্খা ভবনের এই দিকটাই পুরোটাই হচ্ছে খাওয়ার দোকানগুলো, মোমো, চিকেনের আইটেম আছে, চাউমিন আছে, আর এই ধারে রয়েছে ফুচকা। তো এবার ড্রাই চিলি চিকেন কেমন হয়েছে খেয়ে দেখি।
কেমন হয়েছে? হ্যাঁ, চিকেন সারাক্ষণ ভালো না সত্যি খেতে পারো না। জুসি একদম ওয়েল কুকড একদম ফ্লেভারফুল। একদম দুরন্ত হয়েছে খেতে। তো ড্রাই চিলি চিকেন খাওয়ার পরে মার্কেট থেকে আমরা আবার দুটো জিনিস নিয়েছি, সেটা তোমাদের পরে দেখাবো, মানে হোটেলে গিয়ে হয়তো দেখাবো। এখন যাচ্ছি মহাকাল মন্দিরে। চলো মহাকাল মন্দিরটা একটু দেখে নিই। তো মহাকাল মন্দির পেলাম না, কোথায় মহাকাল মন্দির? তো ডাইরেক্ট এখন মেলে চলে এসেছি। মেলে ভালোই ভিড় আছে এখন, এই দেখো। আর এদিকে একটা স্ট্রিট ড্যান্স হচ্ছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি। থেকে একটা ভিউ তোমাদের দেখাচ্ছি, দেখো। আমরা তো এখন ম্যাল রোডে আছি, একটা ভিউ তোমাদের দেখিয়েছি, তার সাথে একটা দুরন্ত জিনিস অ্যাড হয়েছে, সেটা হচ্ছে এই লেমন টি। আর সামনে এরকম ভিউ, এই লেমন টিটা অসম্ভব সুন্দর হয়েছে, ফাটাফাটি। আর এরকম চা আর এরকম জায়গা মন জুড়িয়ে যায়। আর দার্জিলিংয়ের চা তো ভালো হবেই, সেটা তো সবাই জানো, যারা খেয়েছো তারা তো জানো। আমরা মেলের পাশে যারা চা বিক্রি করেন তাদের থেকে খেলাম, তো দুরন্ত লাগছে খেতে। এখন ম্যাল রোডে আছি, ম্যালে ছিলাম বেশ অনেকক্ষণ সময় কাটিয়েছি। এবার ম্যাল রোডে এই দোকানগুলো দেখতে দেখতে, কিছু জিনিস দেখতে দেখতে হোটেলের দিকে যাচ্ছি। তারপর একটু রেস্ট নেব, আর যদি পসিবল হয় একটু পরে আবার না হয় একবার ম্যাল রোডে আসবো, সেটা এখন বলতে পারছি না। একটু ম্যাল রোডে ভালোই ভিড় এসছে। কাল তো আমরা দেরি করে এসেছিলাম বলে ম্যালই বন্ধ হয়ে গেছে। তো স্বর্গের সিঁড়ি বেয়ে এই জাস্ট চা খেয়ে উপরে আসলাম, এসে ফ্রেশ হয়েছি। আর তোমাদের বলছিলাম মার্কেট ঘুরছিলাম, কিছু জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো আমার জন্য একটা সোয়েটার নিয়েছি সঞ্চিতা, আর আমার বোনের মেয়ের জন্যে এই একটা সোয়েটার, এটা হচ্ছে সঞ্চিতার জন্যে। বেশ এই প্যান্টটা পছন্দ হয়েছিল, এটা পাহাড়ে দেখেছি আমি অনেক মেয়েরা এরকম প্যান্ট পরে, সেই জন্য আমি ওকে বললাম এটা নেই, ভালোই লাগবে, আমাদের ওইদিকে তো পাওয়া যাবে না। আর ওই মাথায় দিয়ে বসে রয়েছে এই ব্যান্ড, এই একটা নিয়েছে। তো যাই হোক, এই জিনিসগুলোই মোটামুটি নেওয়া হয়েছে। এবার অলরেডি 8:30 বেজে গেছে, ডিনার দিয়ে দেবে, তো ডিনারটা নিয়ে চলে আসবো। আজকে ডিনারে সম্ভবত শুনছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে, তো সেটা আসুক, দেখা যাক সেটার টেস্ট কেমন হয়। আর তার মধ্যে আজকে সারাদিন ঘুরেছি, তো হোটেলের একটা পয়সা বাঁচিয়ে দিয়েছি, আমরা লাঞ্চই করিনি। একজনই মাত্র লাঞ্চ করেছে আমাদের টোটাল গ্রুপের মধ্যে, আমরা বাইরেই ছিলাম, ফিরেছি তো প্রায় 7:30টার সময়। তো এবার ডিনারটা করে নিই, মানে ডিনারটা নিয়ে আসবো নিচের থেকে, রুমেই খাবো। তো তখন তোমাদেরকে সেই কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোই দেখাবো খাবারের। তোমাদেরকে বলেছিলাম যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে, সেটাই নিয়ে এসেছি রুমে। আমার সাথে যারা রয়েছে তারা টুকটাক খেয়েছে, খেয়ে বলছে ঠিকই আছে, তো যাই হোক এটা দিয়েছে। আর তার সাথে সাথে এখানেই আজকের ব্লগ শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সিল সুন, টাটা, গুড বাই।